তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মূলত 2022-এর টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে আশা করি আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে ভিডিওর টাইটেল থাম্বনেলে উল্লেখ করা রয়েছে 50,000 প্লাস ভ্যাকান্সি ইনক্রিজের কথা। তবে কী কারণে 50,000 প্লাস ভ্যাকান্সি ইনক্রিজের কথা আলোচনা করা হচ্ছে আজকের ভিডিওটির মধ্যে, অবশ্যই সেটা বুঝে নেওয়ার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এবং কী কারণে 50,000 ভ্যাকান্সি যেটা আপডেট হওয়ার কথা ছিল সেটা করা হবে না বলে একটা অফিসিয়াল আপডেট উঠে আসছে, এটাও কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সরাসরি কোর্টের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে। সেই টাইমলাইনের মধ্যে রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মোটামুটি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজনীয় রেনুগ্রেশনের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং সেই মতো লিস্ট কিন্তু জমা করতে হবে কোর্টের কাছে, এরকমই নির্দেশিকা এসছে। তো এই নির্দেশিকা অনুযায়ী যদি সত্যি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হয় এবং প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে যদি অন্তর্ভুক্তি করে ভ্যাকান্সি আপডেট করা হয়, সেক্ষেত্রে 50,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি বাড়তে চলেছে। তো কেন 50,000 প্লাস ভ্যাকান্সি আপনাদের 2022-এর চাকরি প্রার্থীদের জন্য আসার সম্ভাবনা নেই বলে আমরা বলছি, অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখুন, আপনারা জেনে রাখুন, যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ সম্পূর্ণ করা যায় তাহলে টোটাল যা ভ্যাকান্সি বাড়বে সেখানে কিন্তু 50 কেন 60 থেকে 70,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করা যেতে পারে। তবে 60 থেকে 70,000 ভ্যাকান্সি যদি শুধুমাত্র 2022-এর চাকরি প্রার্থীদেরকে দিয়ে দেওয়া হয় বা 2022-23-এর চাকরি প্রার্থীদেরকে যদি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আগামীতে ভ্যাকান্সিতে একটা বড় ধরনের ঘাটতি দেখা দেবে এবং সেই কারণে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আগে থেকে কিছু পরিমাণে ভ্যাকান্সি রিজার্ভ রাখা হয়েছে এবং 2022-2023-এর চাকরি প্রার্থীদের একত্রিত করে যে পরিমাণ ভ্যাকান্সি দেওয়াটা প্রয়োজন, চাকরি প্রার্থীদের নাম্বার ভিত্তিক যে পরিমাণ ভ্যাকান্সিটা দেওয়া প্রয়োজন, সেই অনুযায়ী ভ্যাকান্সিটাকেই কিন্তু ইনক্রিজ করা হবে আপাতত। এই কারণে আপনাদেরকে বলছি যে অপরচুনিটি রয়েছে 60 থেকে 70,000 ভ্যাকান্সি বাড়ানোর। তবে সেই অপরচুনিটি থাকলেও ভ্যাকান্সি এই মুহূর্তে কিন্তু 60 থেকে 70,000 বাড়ানো হবে না। পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ সম্পূর্ণ করার পর আপনাদের কিন্তু 2022-23-এর যে নোটিফিকেশানটা আসবে, সেই নোটিফিকেশানে ইন্টারভিউর জন্য কিন্তু চাকরি প্রার্থীদের ভ্যাকান্সি ইনক্রিজের যে ব্যাপারটা রয়েছে সেখানে শূন্যপদ যেটা থাকতে চলেছে মোটামুটি ধরে রাখুন 20 থেকে 25,000-এর কাছাকাছি থাকবে। ভ্যাকান্সি কিন্তু 20 থেকে 25,000-এর কাছাকাছি থাকবে। আর যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ আপাতত সম্পূর্ণ করা না যায় তাহলে কিন্তু ভ্যাকান্সি 20,000-এর নিচে থাকতে চলেছে। বিষয়টা ভালো করে বুঝে নেবেন। তো মোটামুটি ধরে রাখুন যে ভ্যাকান্সি ইনক্রিজ যেহেতু হচ্ছে এবং পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অলরেডি উপরমহল থেকে নির্দেশিকা চলে এসেছে, সেক্ষেত্রে আপনাদের জন্য 20,000-এর ওপরে ভ্যাকান্সি থাকবে। 20 থেকে 25,000-এর মধ্যে ভ্যাকান্সি কিন্তু থাকতে চলেছে। বিষয়টাকে ভালো করে জেনে রাখুন। অনেকেই প্রশ্ন করেছেন যে ভ্যাকান্সি আপডেশন হলে 50,000-এর বেশি কিন্তু শূন্যপদ আসতে চলেছে। তো শুধুমাত্র 22-23-এর চাকরি প্রার্থীদের যদি 50,000-এর উপরে শূন্যপদ দেওয়া হয় তাহলে কিন্তু যে পরিমাণ চাকরি প্রার্থী রয়েছে তাদের কাউকে ইন্টারভিউ থেকে বাদ দেওয়া যাবে না এবং বাদ না দেওয়ার পরও কিন্তু আরও হিউজ পরিমাণ ভ্যাকান্সি বা শূন্যপদ ফাঁকা থেকে যাবে। ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে চাকরি পাওয়ার পরও কিন্তু অনেক বেশি পরিমাণ শূন্যপদ ফাঁকা থেকে যাবে। এত ক্যান্ডিডেটই নেই যত শূন্যপদ রয়েছে। তো সেই কারণে আপনাদেরকে বলছি, অবশ্যই কিন্তু 22-23-এর চাকরি প্রার্থীদের জন্য আপাতত 50-60,000-এর উপরে ভ্যাকান্সি আপডেশনের সুযোগ থাকলেও সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত করাবে না। এই মুহূর্তে যা বিশেষ আপডেট সেটা হচ্ছে 2022-23-এর চাকরি প্রার্থীদের জন্য যে নোটিফিকেশান আসছে ইন্টারভিউয়ের, সেখানে কিন্তু শূন্যপদ বা ভ্যাকান্স পোস্ট যেটা থাকবে 20 থেকে 25,000-এর মধ্যে কিন্তু থাকতে চলেছে। পরবর্তীতে বিষয়টা আরও ক্লিয়ারলি জানা যাবে, আমরা যখনই জানতে পারবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। অনেকেই কমেন্ট করে বলেছিলেন 50,000-এর উপরে ভ্যাকান্সি থাকার কথা, সেই আপডেশন আদৌ হবে কিনা। তো আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে বললাম যে কিছু পরিমাণ ভ্যাকান্স পোস্ট আগে থেকে রিজার্ভ করা থাকছে, যে ভ্যাকান্স পোস্টটা পরবর্তীতে নোটিফিকেশনের সময় কাজে লাগবে। তো এক্ষেত্রে মোটামুটি এই 22-23-এর চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থী রয়েছেন, তারা ভালো করে প্রিপারেশন নিতে থাকুন। কম্পিটিশন কিছুটা হলেও কিন্তু থাকতে চলেছে 22-23-এর চাকরি প্রার্থীদের জন্য। আপাতত এটা জেনে রাখুন যে শূন্যপদ অনুযায়ী কিন্তু আপনাদের ভ্যাকান্সি যেটা রয়েছে সেটাকে কম্পেয়ার করে মোটামুটি 20 থেকে 25,000-এর কাছাকাছি ভ্যাকান্স পোস্ট কিন্তু দেওয়া হবে। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। যদি কারোর এই টপিকের উপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে অফিসিয়াল ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।